আচ্ছা, একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে আমাকে কমেন্ট করতেছেন এই বিষয়টা নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন কিন্তু অ্যাক্টিভ, ফেস রেকমেন্ডেবল বা রেকমেন্ডেশন কিন্তু অ্যাক্টিভ। এখন আমি যদি আপনাদেরকে একটু ব্যাকে এসে দেখাই তাহলে আপনাদের চিন্তা ভাবনাটা কই যাবে, আপনাদের মাথা ঘুরাবে। দেখতে পাচ্ছেন আমি যদি এখানে রেকমেন্ডেশন আসার পর মনিটাইজেশনে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট। এই ফেজ থেকে আমি ইনকাম করতে পারবো না, বা এই ফেজ থেকে ইনকাম করার জন্য আমার এই ফেজটা এলিজিবল না বা যোগ্য না, এমনটা কিন্তু ফেসবুক বলতেছে। তো আসলে এই বিষয়টা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে দেখুন। আবার আপনি যদি এখানে ব্যাকে আসেন, ব্যাকে আসার পর যদি আপনি মনিটাইজেশনে চলে যান, দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন আসার পর আর্নিং বা ইনকামের যে ইয়েটা আছে এখানে মনিটাইজেশন টুল স্ট্যাটাস, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে তারা বলছে গ্রেট জব, ইউ আর অ্যাবেল টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট। ঠিক আছে, এখন আমি যদি আপনাদেরকে এখানে ক্লিক করে দেখাই, এখানে ক্লিক করলে আবার এখানে ওইটাই দেখাচ্ছে যে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট। এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। ইদানিং অনেক কমেন্ট পাচ্ছি এটা নিয়ে যে ভাই আমার মনিটাইজেশন অ্যাক্টিভ দেখাচ্ছি, কিন্তু যখন আমি ফেস রেকমেন্ডেশনে যাওয়ার পর যখন আমি এখানে চেক করি, এখানে আমাকে বলতেছে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট। এবং কি অনেক সময় দেখা যায় ইউর আর্নিং লিমিটেড বা হচ্ছে নট অ্যাবিলিটি, এই ধরনের অনেকগুলো সমস্যা দেখায়। তো এই বিষয়টা ক্লিয়ার করব। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিবেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা আসছে আপনার পেজ বা প্রোফাইলে, আপনি যখন এইখানে আসেন ইনকামের এখানে কিন্তু গ্রিন টিক দেওয়া অলরেডি, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। এবং কি এখানে যখন আপনি উইকলি চ্যালেঞ্জে আসবেন, এখানে যখন আপনি ক্লিক করবেন লেভেলে, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন অ্যাক্টিভ দেখাচ্ছে। তাহলে তারা ফাও কেন বলছে ফেজ রেকমেন্ডেশনে যে আপনি এই ফেজ থেকে ইনকাম করার জন্য যোগ্য না? দেখুন আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। আপনি যদি এখানে আসেন ফেজ রেকমেন্ডেশনে, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফেজ রেকমেন্ডেশন আসার পর তারা যে সমস্যাটা দেখাচ্ছে এটা থাকলে যে আপনি আপনার ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক আপনি যে ইনকাম করতে পারবেন না, এমনটা কিন্তু না। বিষয়টা কিন্তু এমন না, আপনার এটা আছে, ঠিক আছে, আপনার ফেজে কোনো ধরনের কোনো সমস্যা নেই, তারপরে কিন্তু এটা আছে, তাই বলি কি আপনি ইনকাম করতে পারবেন না? এমনটা কিন্তু না। এটা থাকুক বা গ্রিন থাকুক, কোনো ধরনের কোনো সমস্যা না, আপনি ফেস থেকে ইনকাম করতে পারবেন। যখন আপনি অ্যাক্টিভলি আপনি কাজ করবেন, কনসিস্টেন্টলি মেনটেন করে আপনি কাজ করবেন, ফেসবুক টিম এটাকে অটোমেটিক্যালি গ্রিন দিয়ে দিবে। ঠিক আছে, তো এখানে দুইটা বিষয় ম্যাটার করে। এখানে আপনার ফেজ অ্যাক্টিভ হতে হবে এবং কি আর্নিং করার জন্য যোগ্য হতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমি অনেকগুলো ভিডিওতে বলছি। তো অনেকে হয়তো মিস করছেন যে বিষয়টা তারা বোঝাতে চাচ্ছে এখান থেকে যে আপনার এখানে সাদা কালার আসলে আপনি ইনকাম করতে পারবেন না, এমনটা কিন্তু না। আপনার এখানে গ্রিন আসলে আপনি ইনকাম করতে পারবেন, কালো হোক বা সাদা হোক, তারপরে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তবে যদি আপনার কোনো ভিডিওতে সমস্যা থাকে সেক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন থাকবে, আপনি চাইলে সেখান থেকে ডিলিট করতে পারবেন সেই ভিডিওগুলোকে। ইস্যু যদি থাকে আপনার কোনো ভিডিওতে, মিউজিক বা কোনো কারণে যদি ইস্যু থাকে, সেগুলোকে আপনি ডিলিট করে দিলে এটা কিন্তু গ্রিন টিক চলে আসবে। ঠিক আছে, আর সাদা বা কালো যাদের আসছে তারাও কিন্তু ইনকাম করতে পারবেন। আপনারা অনেকে ভাবতেছেন ফেসবুক থেকে যদি আমাদেরকে এটা দেওয়া হয় সেক্ষেত্রে আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো না, আমরা অন্য একটা পেজ নিয়ে কাজ করব, অন্য একটা প্রোফাইল নিয়ে কাজ করব। এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। ফেসবুক এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো আপডেটে বলে নাই যে এইখানে যদি আপনার সাদা কালার আসে, অর্থাৎ ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট, এই সমস্যাটা যদি আসে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না, এই বিষয়টা কিন্তু না। আপনার এগুলো আসলে আপনি ইনকাম করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আপনি যেই ফেজে অ্যাক্টিভলি কাজ করতেছেন সেখানে কিন্তু এটা চলে আসছে। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যায় আপনার পুরনো ফেজ যেটা পড়ে আছে অনেক দিন থেকে, সেটাতে কিন্তু আপনার আর্নিং অ্যাক্টিভ দেখাচ্ছে, আপনার ফেজও অ্যাক্টিভ দেখাচ্ছে। তাহলে ফেসবুকে কী পরিমাণে টেকনিক্যাল ইস্যু দেখাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন? এমনটা কিন্তু না যে আপনার এখানে এটা থাকলে আপনি ইনকাম করতে পারবেন, আবার ফেসবুক আপনাকে এটা জানান দিচ্ছে যে আপনার এই ফেজটা এলিজিবল না, এমনটা কিন্তু টোটালি না। আপনাদের যাদের এই সমস্যাটা আসছে আপনারা নিশ্চিন্তে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, আপনারা কোনো ধরনের কোনো টেনশন করবেন না। যাদের এই সমস্যাটা আসছে আপনারা যখন নিয়মিত কাজ করবেন এটা সমাধান হয়ে যাবে। এটা আমার নিজেরই ফেজ, আমি কোনো ধরনের কোনো টেনশন করি না। আমার দুইটা ফেজে কিন্তু এখানে কিন্তু গ্রিন টিক আছে, কিন্তু এটাতে না, এটাই কিন্তু আমার মেইন যে ফেজ আছে সেটা কিন্তু আমি কাজ করি না, আপনারা সবাই জানেন। তো আমার এখানে যেহেতু আসার পর আমি চিন্তা করি না, আপনারা কী জন্য করবেন বলেন? আপনারা যদি এই বিষয়টা নিয়ে চিন্তা করেন তাহলে আপনারা কন্টেন্ট তৈরি করা থেকে আপনারা পিছিয়ে যাবেন এবং কি আপনারা সফল হতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আর আমি আপনাদেরকে অলওয়েজ একটা কথা বলি যে আপনারা যদি ফেসবুকে কাজ করতে চান, ছোটো ছোটো নর্মাল যে আপডেটগুলো আছে সেগুলো নিয়ে আপনারা মাথা ঘামাবেন না। কারণ কি, কারণ হচ্ছে যে আপডেটগুলো আপনাদেরকে দেওয়াটা উচিত। কেননা হঠাৎ করে যদি আপনি একটা আপডেট দেখেন সেক্ষেত্রে আপনি এই বিষয়টা দেখলে কিন্তু আপনি অনেক হতাশ হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু ছোটোখাটো কোনো আপডেট নিয়ে আপনারা কোনো ধরনের কোনো টেনশন করবেন না যদি কোনো ব্যাড আপডেট হয়।